الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী চরমনায় মাহফিলের নমুনায় আজকের সমাপনী দিবসের আমাদের সম্মানিত প্রধান মেহমান আমাদের শায়খ ও মুর্শিদ আমিরুল মুজাহিদিন আমাদের আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া এতক্ষণ পর্যন্ত বয়ান পেশ করলেন আল্লামা আল হযরত মাওলানা হাফেজ অধ্যক্ষ ইউনুস আহমেদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। জোহরের পর থেকেই কুমিল্লার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত হযরত উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। কিছুক্ষণ পরেই হযরত পীর সাহেব হুজুর চরমনাই আমাদের স্টেজে চলে আসবেন। হুজুর আজকের বয়ানের মাধ্যমে আখিরি মুনাজাত দিয়ে আজকের 3 দিন ব্যাপী মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন। তাই আপনারা যারা বসতে পারলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আসতে পারলেন, বসতে পারলেন, বয়ান শুনতে পারলেন, আপনারা খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? আপনাদের এই বসাতে লাভ না ক্ষতি, গুনাহ নাকি সওয়াব? কিন্তু এটা বোঝার মতো মানুষের সংখ্যা একেবারেই কম। আসতে কেন জোরে বলেন, ঠিক কিনা? কারণ হাজারো মানুষ বয়ানে আসছে, বাড়ি থেকে নিয়ত করে আসছে, গাড়ি ভাড়া দিয়ে, রিক্সা ভাড়া দিয়ে, অটো ভাড়া, সিএনজি ভাড়া, পায়ে হেঁটে কষ্ট করে আসছে। আইসা এখনো পর্যন্ত 1 মিনিটের জন্য ময়দানে বসে নাই, হাঁটাচলার মধ্যে আসে, মুনাজাতের পরে ওইখান থেকেই চলে যাবে, ময়দানে বসা তার ভাগ্য হবে না। এমন 2-4 জন আল্লাহর বান্দা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ আপনি যেই জায়গায় বসা আছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে, দরখাস্ত করবে, আল্লাহ পাকের কাছে খবর পরিবেশন করবে, আল্লাহ তোমার বান্দা আমি জমিনের মধ্যে বৈশা কোরআন হাদিসের আলোচনা শুনেছিল, আমি জমিন তার জন্য সুপারিশ করলাম, মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কারণ অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ উসিলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তা না হু মাই তেরে সে একদম জুদা। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ইলমে মারিফতের খাজানা পটিয়ার বালুর তলায় শুয়ে রয়েছে, জীবনী পড়েন। ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, চরমনের ময়দানের সুহাগ কারি ইব্রাহিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, মোবারক করিম সাহেব হুজুরের জীবনী পড়েন, আল্লাহু আকবার, রশিদ আহমেদ গফুরি, হুসাইন আহমেদ মাদানী, এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের জীবনী পড়ে দেখেন। ওই নানুপুরের জমিনের সুলতান আহমেদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, জমিরুদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়িয়া দেখেন। এই মানুষগুলো একটা মুস্তাবের আমল ইচ্ছা করিয়া কোনোদিন ছাড়ে নাই, একটা সগীরা গুণ কোনোদিন ইচ্ছা করিয়া করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহর দরবারে মানুষগুলি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দরবারে কামদার বলে, আল্লাহ
दस्तगीरी कीजिए मेरे खुदा, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরুর গলায় রশি দিয়ে আটকে রাখে, ছাগলের গলায় রশি দিয়ে আটকে রাখে, রশির এক মাথা আবার কোটা দিয়ে জমিনে বসায়, গাছের সাথে শিকড়ের সাথে গিরু দিয়ে রাখে। আপনি যদি বলবো হাজি সাহেব ব্যাপার কি, গরুটা কি অন্যায় করলো, কি অপরাধ করলো? গরুর গলায় রশি দিলেন, আবার রশির আরেক মাথা খোঁটা দিয়ে জমিনে বসাইলেন, রশির আরেক মাথা গাছের সাথে গিরু দিয়ে আটকে রাখলেন। কারণটা কি? গরুটা কি অন্যায় করছে, অপরাধ করছে? হাজি সাহেব বলবে, ভাই গরু কোনো অন্যায় করে না, অপরাধ করে না, এটার মালিক আমি। ছাড়িয়া দিলে হারাইয়া যাইতে পারে, আমার সীমা লঙ্ঘন করিয়া ফলাইতে পারে, এই গরুটা আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইতে পারে। ও আল্লাহর বান্দা কোন অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আমি মালিক হওয়ার কারণে আটকে রাখছি। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্দার, আল্লাহ দস্তগিরি कीजिए मेरे खुदा, अल्लाहु अकबर, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়ার মালিক যেমন ছাগলের গলায় রশি, গরুর গলায় রশি দিয়ে আটকে কোটা দিয়ে রাখে, গাছের সাথে বান্ধিয়া রাখে, কেন? মালিকের আয়ত্তের বাহিরে যেন যাইতে না পারে। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম বানাইছো তুমি আল্লাহ। ঠিক কিনা বলেন? কে বানাইছে? মানুষ কে বানাইছে? খালাকাল ইনসান, আল্লাহ মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন? কেন বানাইছো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন বানাইছে একমাত্র আল্লাহ ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন? এই মানুষগুলি যখন গভীর নজরে দুইটা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ আরো মহাব্বতে ডাক দেয় আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ যখন গভীর নজরে দুইটা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, ইদা খালা বিজ্জালামি মুবতাহিলান আজাবাহুল্লাহু সুম্মা লাব্বাহু, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ জবাব দেয় লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। ও বান্দা কেন ডাকো? আল্লাহু আকবার, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিয়া দিব। ঠিক কিনা বলেন? এ আল্লাহর বান্দারা মারে বারবার মা 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 বলিয়া ডাক দিলে, নেতারে বারবার নেতা নেতা, লিডার লিডার বলিয়া ডাক দিলে, আব্বারে আব্বা 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 বারবার ডাক দিলে, দুনিয়ার মাকে সন্তান যেমন বারবার ডাক দিলে ওই মার উপরে সন্তানটার উপরে মা খুশি হইয়া যায়। আব্বারে আব্বা বলিয়া ডাক দিলে আব্বার কুদ্দুদের দিলটা আল্লাহু আকবার, আব্বার কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ পাক বলে, বান্দা জবান দিছি আমি আল্লাহ, তুমি যদি আল্লাহ কই আমার একটা ডাক দাও, আমি আল্লাহর কুদ্দুদের দিলটা ঠান্ডা হইয়া যায়। জোরে করেন না সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, ইদা খালা ফিজ যালামি মুবতাহিলান আজাবাহুল্লাহু সুম্মা লাব্বাহু, বান্দা যখন গভীর রজনীতে ওইটা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লাব্বাইক বইলা জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ কইেন না? বলুন হুজুর সুবহানাল্লাহ কবু কেমনে? আল্লাহ যে জবাব দেয় আমরা তো শুনি না। অমিয়া না শোনার কারণ হইল আমাদের কান আর কলব গুনার ময়লায় পরিপূর্ণ। ঠিক কিনা বলে? আমাদের কানের কলব গুনার ময়লায় পরিপূর্ণ, এই কারণে আল্লাহ যে জবাব দেয় আমি আপনি শুনি না। হাদিসে কুদসির মধ্যে আছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমান
আলাইহি আবদি, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি। এইভাবে বান্দা এক আয়াত পরে আল্লাহ একটা জবাব দেয়, বান্দা আরেক আয়াত পরে আল্লাহ আরেকটা জবাব দেয়। কেন দেয়? নবীজি বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। কথা ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দারা, আল্লাহর নবীজি মেরাজের মধ্যে গেলেন। এই যে এটা মেরাজের চাঁদ, রজব মাস চলতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও দোয়া পড়া শুরু করে দিছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। পড়েন না আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমারে দান করেন, রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে দেন। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, আল্লাহর আশিক, নবীর পাগলেরা, আল্লাহর পাগলেরা, রমজান রোজার নামাজ রোজার পাগলেরা, কত খুশি রমজান মাস আসতে আছে। ঠিক কিনা বলেন? কিন্তু আরেকটার গ্যাস্ট্রিকের বেদনা বাইরে যেতে আছে। হুজুরের কাছে, হুজুর গ্যাস্ট্রিক। আল্লাহ কয় পালা মানুষ গ্যাস্ট্রিক করেছে, যা আলসার দিয়ে দিলাম। ক্ষমতা নাই, এই ধরে কর নাই। ওমাকারু ওমাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই যে দেখছেন না, গত 16 বছর 12 মানুষ আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গ এরা কইছে সন্ত্রাস, চোর, ডাকাত, এদের বিরুদ্ধে মামলা। সরমানের বিশ্ব হুজুর আজকে যিনি বয়ান করবেন আখিরি মুনাজাত। আল্লাহর বান্দারা, জিনাদের জুতা বহন করা মানুষ ওয়াদের কাম মনে করে। ঠিক কিনা বলে? ওই সরমানের হুজুরের নামে 116 জনের নামে দুর্নীতির মামলা। এর মধ্যে সরমানের বিশ্ব হুজুর মেধা তালিকা 1 নাম্বার। মানে ভগবানের উপরে দিয়া নাম। কথা বলে ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, ফেরাত কালাম রাহদিয়া জরুর আর জরুর কা নাম ফেরাত। পাগলের নাম হলো বুদ্ধিমান, বুদ্ধিমানের নাম হলো পাগল। ঠিক কিনা বলেন? যারা চোর এরা হয়ে গেছে দরবেশ, আর যারা দরবেশ এরা বানাইতেছে চোর ডাকাত। আসতে গেলে ধরে বলে ঠিক কিনা? গতকাল মনে বলছিলাম, আমাদের দরবেশ বাবা একজন, এই লম্বা দাড়ি, আমি কোরআনটা মানি আর সহি হাদিসটা ফলো করি। পরক্ষণে কয় কোরআনটার মধ্যে ভেজাল আছে। আর আসতে নাউজুবিল্লাহ। প্রধানমন্ত্রীর উপরে গজব আল্লাহর পক্ষ থেকে এমনি আসে নাই। বিগত 1450 বছরে গোটা দুনিয়ার নাস্তিক বেঈমান কাফেরের অভাব নাই, কোরআনে ভুল আছে। এই সর্বপ্রথম বাংলাদেশের দরবেশ বাবা সালমান এফ রহমান নামক এই বন্দনা প্রকাশ্যে বলছে। ঠিক কিনা বলে? প্রধানমন্ত্রী হাসিনার উচিত ছিল ফাঁসি দিয়ে দেওয়া। আসতে বলে জোরে বলে ঠিক কিনা? কারণ যে কোরআনে ভুল আছে তার ইমান আছে তো? জোরে বলেন না কেন আছে? সে কয় আমি কোরআনটা মানি আর সহি হাদিসটা ফলো করি। 5 আগস্টের পরে দেখা গেল আসলে তার নিজের মধ্যে ভেজাল। আসতে করে জোরে বল ঠিক কিনা? সালমান ইব্রাহিমের ইমানে ভেজাল, আকীদায় ভেজাল, বিশ্বাসে ভেজাল। হাজার হাজার আলেম উলামা গত 16 বছর সাইদি সাহেবকে ফাঁসি দিল, মামুনুল হক সাহেবকে 3 বছরের উপরে জেলে রাখলো। আল্লাহর বান্দারা, মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনাইকে মাথা ফাটাইয়া শরীর থেকে রক্ত ঝরাইল। এইভাবে হাজার হাজার আলেম উলামাকে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন দিয়ে অত্যাচার করলো। এরপরও আলেম উলামারা জেলের ভয় পায় নাই, নির্যাতন, ফাঁসির ভয় পায় নাই। সালমান ইব্রাহিম অবস্থা বেশি ভালো না। ওই দরবেশ বাবা জেল থেকে বাঁচার জন্য দাড়িও কামাই লাইছে, মুছও কামাইয়া লাইছে। এরপরে আবার নৌকা লইয়া মাঝি হইয়া যাইতে লইছে, নৌকার মাঝি মাল্লা সহ দড়া খাইয়া গেছে। আল্লাহ বলি না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা। ঠিক কিনা বলে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আমার আল্লাহ ইস্তেক ডাল দেয়, আমার আল্লাহ ঢিল দেয়, আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সালমান আপনার মনে করে কোরআনটা ভেজাল আছে। এখন দেখলাম যে না, আসলে তার ইমানের মধ্যে, আমলের মধ্যে, আকীদার মধ্যে ভেজাল। কথা বল ঠিক না ভাই? ঠিক। দস্তগিরি कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। अल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আল্লাহ দুনিয়ার মালিক যেমন ছাগলের গলায় গরুর গলায় রশি দিয়ে আটকে রাখে, ছুট্টোর সময় আমি আমার মা চাষিদেরকে দেখছি আল্লাহু আকবার ওই হাঁসের বাচ্চার পায়ের মধ্যে রশি দিয়ে আটকে যা পুষ্কুনির মধ্যে লম্বা রশি দিয়ে বাইরে ছেড়ে দিচ্ছে। কি আম্মা জানি না এইভাবে রাখলেন কেন? কয় মালিক আমি এখনো আমার আতাল চিনে না, খোয়ার চিনে না। আমাদের পুরুষন ব্রাহ্মণ পরা আতাল খোয়ার বলে আপনারা কি বলেন? আমার ঘর চিনে না, সারিয়ে দিলে হারাইয়া যাইতে পারে, এজন্য একটু রশি দিয়ে আটকে রাখছি। 5-7 দিন এভাবে রাখলে ঘর চিনবো, কথা বল ঠিক কিনা? অমিয়া সরমনের হুজুর কষ্ট কইরা বরিশাল চরমনে দেখে আমাদের এখানে আসছে কেন জানেননি? আমার আপনার মাথার মধ্যে সুন্নতের একটা রং টুপি লাগাই দেওয়ার জন্য। আমি একদিন আমার খালাম্মারে জিজ্ঞাসা, ও খালাম্মা ব্যাপার কি? মুরগির বাচ্চার গায়ে রং মাখেন, কারণটা কি? হাঁসের বাচ্চার গায়ে রং মাখলেন আগে 20 পয়সা 30 পয়সা দিয়ে রঙের প্যাকেট পাওয়া যেত, মনে আসেনি? এই আল্লাহর বান্দারা ওই মুরগির বাচ্চা হাঁসের বাচ্চার গায়ে রং মাখিয়ে দিত। জিজ্ঞাসা করলাম, খালাম্মা চাষি আম্মা ব্যাপার কি? রং মাখেন কেন? আমার বলে মালিক আমি, আপনি মালিক, অসুবিধা কি? ওইটা সাইডে দিলে হারিয়ে যেতে পারে, যেন হারিয়ে না যায়, রংটা দেখে আমারটা বাইর করতে পারবো। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। আল্লাহর হাবিব তো এখন দুনিয়াতে নাই। আলেম উলামারা নবীগণের ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামান। আল্লাহর নবীর ওয়ারিস আলেম উলামা বরিশাল চরমনে থেকে শায়েখ আমাদের মাঝে আসেন। আল্লাহু আকবার। ওই মা চাষিরা যেমন মুরগির গায়ে হাঁসের গায়ে রং মাইকে দেয়, তারপরে সারিয়া দেয় কেন? হারাইলে যেন রং দেখে বাইর করতে পারে। রঙে সুন্নত রঙে ইসলামী বাওয়াত সিবগাতুল্লাহ নকশে কোরআনি। আল্লাহু আকবার। রঙে সুন্নত রঙে ইসলামী বাওয়াত সিবগাতুল্লাহ নকশে কোরআনি বাওয়াত। রঙে সিদক রঙে তাকওয়া ওয়া ইয়াকিন তাআবাদ বাকি বুয়াদ করা আবেদি শরীয়তহু তরিকতহু তামামি हकीकत में मोहम्मद की गुलामी हम सुरात हम